কবরস্থানের কবরের আযাব পর্যন্ত আল্লাহ উঠাইলেন। সুবহানাল্লাহ। লাগি কবরস্থানের ফারো তুমি দাঁড়ো, রাস্তার দ্বারা কবরস্থান বানাই এক। 2 নম্বরে নবীজি ফরমায় মানুষ যাতায়াতের সময় কবর দেখে সমাজ কম কইব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। প্রতিটা বন্ধ হলে এইভাবে দোয়া করিয়া যাইবা, সমাজ কম সালাম দিয়া যাইবা, দোয়া করিয়া যাইবা। ইটার তাকি মইয়িত হলর ফায়দা হইয়া থাকি। 3 নম্বরে নবীজি ফরমান কবরস্থানের পাশে দিয়া মাদ্রাসার ছাত্র যদি হাঁটিয়া যায় 40 দিন পর্যন্ত কবরের আযাব রে আল্লাহ উঠাইলেন। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র কবরস্থানের পাশে দি। 2 নম্বরে নবীজি ফরমান মসজিদ তুমি তান রাস্তার পাশে বানাইও। যাতায়াতের সময় মানুষে মসজিদ দেখবা, মসজিদ দেখিয়া যদি ও দোয়াটা যদি পড়েন আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি, রাসূলুল্লাহ ফরমান এই দোয়াটা পড়িও। মসজিদ দেখিয়া এই দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের গুনাহ খাতারে জানা অজানা গুনারে আল্লাহ মাফ দেন। মসজিদ হইল পবিত্র স্থান। মসজিদের এরিয়ার ভিতরে গরু ছাগল ঢুকাইতাম না, হেফাজতে রাখতাম। এটা দায়িত্ব হইল আমরা মহল্লাবাসীর। মা বোন হল বেহুদা কোনো কারণে মসজিদের এরিয়ার ভিতরে ঢুকতা না, আর মহিলা হল কখনো কবরস্থানের মধ্যে যাইতা না। রাসূলুল্লাহ না করছেন। এর লাগে কবরস্থান হেফাজতে রাখা আমরার দায়িত্ব। গরু ছাগল যারা দিগরা দিবা কবরস্থানের মধ্যে খাওয়াইবা, মর্দে গা নকল লানত পড়ে, ইটার তাকি মানুষের জীবনে ক্ষতি হইয়া দাঁড়ায়। এর লাগি কবরস্থান হেফাজতে রাখতাম। কবরস্থানও বড় গাছ হয়ে গেছে গিয়া ক্ষতি করার খাটিতে পারবা, এমনি কবরের উপরে গাছ আপনি খাটিতা না, গাছ খাটিতা না। এগুলাই আল্লাহর জিকির আজকার করে মইয়িতকলর জন্য দোয়া করিয়া থাকে। জিকিরের সওয়াব গিয়া তার উপরে মানে মইয়িতর রুহে আরওয়ার মধ্যে সওয়াব গিয়া পৌঁছে। ইটার তাকি মইয়িতকলর আযাব রে আল্লাহ হালকা করিলাই। এর লাগি আপনার বাবার কবর মার কবরের উপরে গাছ উঠিছে চুলইন না জানি কোনো একটা গাছ লাগাকুয়া বালা, মারাত্মক বড় বড় গাছ হয়েছে আপনি খাটিতে পারবা। বাবার কবর দছি গেছে আপনি গিয়া বড়াইয়া দিতা। বালা একটা গাছ আপনি লাগাইতা, মার কবর দছি গেছে আপনি কুদাল লইয়া যায়। বাইরে জীবনে নিজের কত কাজ কাম করডা, আলু গাত করডা, সবজি গাত করডা, গাত হয়ে গেছে ডেন করডা, ডেন বড়াইতরা। বাবার কবরটা সুরঙ্গ হয়ে গেছে গে বড়াইয়া দিতা। নবীজি ফরমায় বাবার কবরটা তুমি সুরা হয়ে গেছে বড়াইয়া দেও, মার কবরটা সুরা হয়ে গেছে বড়াইয়া দেও। আর একটা কবরের উপরে গাছ তুমি লাগাও, গাছে জিকির করব, তোমার মা বাবায় সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। আমরা কত কবর দেখি, কবরস্থান দেখি, নিজর জারজারি বাফর যদি কবর বড়াইলে আর গাত রইব নি যায় না। ই খবরও নাই বছরকে বছর যার নিজে আওলা দিয়ে যদি বাফর কবর বা খেয়াল করি না, মার কবর বা যদি খেয়াল করি না, জিয়ারত না করলে খেয়াল আইতো নাই। এর জন্য এটার প্রতি আমরা বিশেষ করিয়া খেয়াল করতাম। এর জন্য মইয়িতরে সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। যে কোনো কবরস্থান দেখার পরে কোনো ওয়ালি আল্লাহর মাজার যদি জান গিয়া হক আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ কইয়া সালাম জানাক্কা। নবীজির খেদমত গিয়া সালাম গীত দিলে কিলা দেন দেখক্কা বাবা। আমরা দেখতে পাইলাম নবীজির রওজা মোবারক 1 মিনিটও সালাম বন্ধ নাই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির খেদমত গিয়া সালাম দিতে আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, আসসালামু আলাইকুম ইয়া উমর। এইভাবে সালাম দিতরা। আমার নবীজির পাশে আবু বকর একবারে পাশে, তারপরে ওমর, তারপরে একটা খালি জায়গা হইল হজরতে ঈসা। কিয়ামতের আগ মুহূর্তে ঈসা আসবা, ঈসারে সেই জায়গার মধ্যে দফন করা হইব। এর লাগে রাসূলুল্লাহর খেদমত গিয়া সালাম দেওয়া বড় খুশনসিবি। আপনি যাইতা পারছেন না, প্রতিদিন ঘরের মধ্যে বসে পড়াশোনা করিয়া সবর হাত দিয়া বেজন, প্রতিদিন আপনি সালাম জানাক্কা নবীজির খেদমত পৌঁছায়। নমাজ পড়ি লাইলে অবশ্যই আপনার সালাম পৌঁছে যাইব গিয়া। নমাজের হালত আমরা কই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দেগান আজকে শাবান চাঁদর 1 তারিখ গেল, আজকে তারিখ 1 গেছে। আমার জানা মতো চাঁদ দেখো আমরা মেঘাচ্ছন্ন দেখছি না, তবে উত্তরপ্রদেশ দিল্লি এগুলা জায়গা ইতা স্টেটর মানছে চাঁদ দেখছ। আজকে শাবান চাঁদর 1 তারিখ, সবে বরাতর চাঁদ। শাবানোর চাঁদ একটা হইল শুদ্ধ খোয়া, সবে বরাতর মাস, সবে বরাতর দিন, সবে বরাতর রাত। ফজিলত বলে একটা রাইত আছে সামনে 14 তারিখ।
সবে বরাতর প্রতি লক্ষ্য করবা, খেয়াল করবা, দয়া করি আল্লাহ কেউ আসতে বাবা। আল্লাহর বন্দেগানে শাবান যে মাস নবী যে ফরমাইছেন শাবান মিন্নি, এই মাস হইল গিয়া আমার, এই মাস আমার কেনে কইসন। আর রমজান শরীফর মাস কইসন আল্লাহ শাহরুল্লাহ তান মাস। আল্লাহর নবীয়ে 2 মাস বাটি লাইছেন, বুঝাইছেন। ই মাস হইল নবীর, আর সামনের মাস শিকান এর বাদর রোজা জেগা রোজা মাস শিকান হইল আল্লাহর। হলে মনে মনে কইতে আর ই মাস তো যাকে লাইনের খাওয়া যার, আল্লাহর মাস শিকানো খানি উনি নাই। হ্যাঁ, আল্লাহর মাস শিকান বড় কড়া খানি উনি নাই, বড় কষ্ট নাই, কষ্ট না খুশি। রোজাদার যারা প্রকৃত রোজাদার, রোজা হইলে ডরাইতো না, চিন্তা করতো না। রোজা অবশ্য আমরা রাখি না পঞ্চায়েত, রাখি রোজা বেশিরভাগ মানুষে রাখে। সেও আছে চাইব খাইতো ডরাইয়া, কিন্তু খাইতো সে পায় না। বাড়ি তরুতা বেঠির নয়া বউ আইছে, ছেলের বউ সে পান না, ও আস্তা দিন বড় কষ্টে গালি যা, বুঝাইছে। এটা মাঝে মাঝে আসন, এটা হাজারত 3-4 জন 2 জন 12, বুঝাইছে। তা দমসে খাইলেও নে ভারেন না, এটা একটা আসন ডরাই নুরাইন না, বুঝাইছে। ফরজ যা এটা আমি নিজে পাইছি, আমার চকুত একবার বাসিছে, দেখলাম এখন ডাইরেক্ট গিয়ে সামনে পড়লে নিজেরও সরম লাগি যার। দেখি বালা আলি মাদানে কাফু আঠাইতরা, বুঝাইছে। শতম্বরে তারা চা খাইছে নি পরিবার মানছি, দেশে এক জায়গা তো গাড়ি। আমি গেছিলাম এক জায়গা, তো লাভা দূর আমার এক জায়গা, তার গিয়া অন্য যাওয়া পড়ছে আর তার কিছু মানুষ কিছু আন্দু মুখা বুঝাইছে। আর আমি গিয়া দেখি মাদানি বেলা রোজামাইয়া দিন, আর আমি অনেক কামে গেছি লাখড়ির এক ব্যাপারে, লাখড়ির এক ব্যাপারে। তো বাক্কা আগর কথা কইয়া 4-5 বছর আগর কথা, আমার গড় বানাইবার সময়। আর ও লাকড়ির ব্যাপারে গিয়া দেখি আল্লাহ শতম্বরে আমার বোধহয় কাবু আটাইতরা, বুঝাইছেন। আমি দেখি আগলার থেকে দেখছি খানি চলে, কিতা করবো ফিসে পড়িয়া মুড়ামুড়ি ফুরকি বারে দি করিয়া ফতে দিয়া কইলাম কাবু তো হরাব উপায় নাই। সামনে গেছি গিয়া, বুঝাইছেন। সামনে কিলা পড়তে দোয়া আল্লাহ আবতা মানুষ আসো, হ্যাঁ আবার রোজা খাইতরা কি পরিমাণ। এটা আসন এক গুঁড়ো, ইলাও আসন এক গুঁড়ো। আমি নিজে পাইছি এই গিয়ে রমজান মাস গিয়া বিভিন্ন জায়গাত গিয়া পাওয়ার টেইলার বন্ধ চালায়, রোজা মাস 8-10 গিয়ার পাওয়ার টেইলার চালান যে ডঙ্গর কথা দিব। ইগে তো মিস নাই, স্লাইস খাইব না, খোলা খাইব। হেসে শোনা যায় বাগানি মানছে বলে, আরে তোদের মানুষ একজনে রোজা খায়, বুঝাইছ। হে 8 কি আর 10 কি আর চইলা দিন রাইত খেছে আরো বুধ বাইত্রানি। হ্যাঁ সে বাগানি মানছে কন তোদের মানছে রোজা খায়, বাদের ধরা পড়লো। আসাও দেখা যায় গিয়াও স্লাইস লই লিল, আর খোলা এক কান্দা লইল, আর তো গেল গিয়া। আর দুপুরবেলা টিলা বাই উঠি একশো খাইল, আর তার কোনো কষ্ট আছে কছে। আল্লাহ হেফাজত করো। এর লাগি রমজান মাস সামনে আর 29 দিন বাকি আছে, আর শাবান মাস চলিতে আছে। নবীজি কইছেন শাবান মিন্নি, শাবান মাস হইলে আমার। আল্লাহর রাসূলে ফরমাইন শাবান মাসও তুমি তান কি করিও, মুর্দে গান হলে বড় জিন্দার পাই চাই, তুমি তান পড়াশোনা করিও, যা পারো ওসিয়ত আন্দাজে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করিও, জিয়ারত বেশি বেশি করিও, শরবত খাবাও, খাদ্য যা পারো খাবাইয়া মইয়িত তখতর লাগি মাফির দোয়া করিও। মইয়িত হলে জিন্দার বাই খুব বেশি চাই। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার। ফ্লাড করার পরে কোনো নৌকা ডুবি গেলে মানুষ ডুবি যার এই মঞ্চরে সাহায্য করলে কতটুক আপনার লাগি দোয়া করবা। ঠিক মইয়িত হল কবরের হালতে আসন, ডুবন্ত অবস্থায় তাদের জন্য আমরা জিন্দা হলে কি করতাম, বিশেষ করিয়া দোয়া করতাম। এর লাগি শাবান মাস বর্তমানে চলিতে আছে। সারায় ওসিয়ত আন্দাজা বাবায় ঘর বাড়ি থুইয়া গেছেন, বাবায় সম্পদ থুইয়া গেছেন। একটা দিন গরের মাকলর বুঝাইয়া একটা বার মিয়া সাব 2-1 আনক্কা হকির মিসকিন আনক্কা প্রতিবেশীরা নিয়া খাবাইয়া, আর না পারলে শিরনি আল্লাহর ওয়াস্তে করিয়া মইয়িত অকলর লাগি দোয়া করক্কা। মইয়িত অকলে জিন্দার ভাই খুব বেশি চায়। আমরার মেয়েরা বিবাহ দেওয়ার পরে আগন মাস আসার পরে মেয়েরা মশা লইয়া বাবা আইত্রানি ফতবা চাই, ওলা চাইন না ফুড়িয়া খালি চাইব। আগে এক সময় আসলো, এটা ফোয়ানুন আসলো না, ফুড়িন তোর বাড়ি মশা লইয়া গেলা, গিয়ালে বাপে কইলা রোজা মাস আইব। ও তো রোজার যেতরা কিয়র ফোন কিতা ফুড়িয়ে মোটামুটি 12-13 রোজা গেলে বাবা বনকে খাইলা ইতরা খাইল গেলে না, আইস তো আইলা না। ফরু আখতা শুনলা খাওয়া ডাক দিছি, ও আই যাইতরা আসাও খাওয়া ডাকিলে বাদে আই হইছই ন
আগে খাওয়া ডাকিছে ভলিও গেছে এখন কোনোদিন খাওয়া ডাকিব নি না এখন ডাকেও কেন খাওয়া বাড়িন তো আইন না এখন এটা মানুষরে সারা জন্তুও ডরাইন মানুষ খাখা বাঘ হয়ে গেছে বুঝেছে সেবে পাইলে খাওয়াও খাই ফেলাই দিবা আর হারাম হারাম বুঝুন না তো ড্রাগস হারাম হারাম কইতে আর বাদেও একগুলো ড্রাগসও আসো আসেন না না তো এটা খাওয়া খাইতে কোনো চিন্তা হইব না কোথায় খইবা এটা খাই দাও এটা কোনো অসুবিধা না ভাই তৌবা করলি ভাই ও খাই ফেলাই দিবা খাওয়া খাইতো কিলা মানুষের বাড়িত এর কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজিন কেরাম এর লাগি দেখেন দয়া করিয়া মসজিদ তকলে জিন্দার মাসাইন শাবানোর চান্দ বাল্লে খতম করাইন খতম পারেন নেম নওয়াসিয়ত আন্দাজা শিরনি করবকা বা মেহমানদারি করিয়া যা পারেন খাওয়াইবার বিশেষ করিয়া চেষ্টা করেন বাবা আল্লাহকে ওয়াস্তে যত বেশি পালন করার আপনার জিন্দগির মধ্যে আপনি চেষ্টা করবা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা সবে হোক আল্লাহুম্মা আমিন আমরা সর্বশেষে মুখতসর হিসাবে নবীজির খেদমত আমরা সালাম জানাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সঈদে सरदार तुम ही हो नबियों के अफसर तुम ही हो साक़िए कौसर तुम ही हो शाफ़िए महशर तुम ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका कुरान की तफसीर मदीना हादिस की तशरीह मदीना काबा का काबा मदीना रियाजुल जन्नत मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबिय्यिकल खैरिल खल्क़ि कुल्लिहिम भेज आए रब मेरे दुरूद सलाम मरगज़ीदा नबी पर अपने मुदाम अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूरुर रहीम अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूरुर रहीम अस्तग़फिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि व ला हौला व ला क़ुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम आय अल्लाह या रहमान राहिमीन अल्लाह मैं जा आलोचना करलाम कबूल फरमाओ आमी खोनेवाला सुननेवाला तमाम रे अमल करवार तौफीक देव या अल्लाह अल्लाह आमरार इमानी मौत खानता आपने नसीब करियो या अल्लाह যারা মারা গেছেন কবরবাসী হয়ে গেছেন আল্লাহ আমরার तमाम ময়িত হকলরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আমরা হইলে একদিন কবরবাসী হইম আমরার লাগি দোয়া করনেওয়ালা জমিনও বাকি রাখিও ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনি আমরারে মাফ ফরমা আমরার মাই বাপরে মাফ করিয়া দেও আমরার উস্তাদ বীর মুর্শিদগণের দরজারে আপনি বুলন্দ করি দেও আল্লাহ আমরার রিজকের মধ্যে বরকত দেও খাস করি মহল্লার तमाम নয়া পুরানা মুর্দিগান হকলরে মাফ করি দেও জিন্দা হকলর নেকামল বখশি দেও যারা বাচ্চান পড়াশোনার মধ্যে আসন তরক এনায়ত ফরমাও যারা বেকার রুজি নাই রুজির আপনি সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ
রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ যারা বিদেশ বাড়ি আছেন আপনি হেফাজত ফরমাও আল্লাহ ওয়া রাহমার রাহিমিন আল্লাহ যারা যুবক হল বেকার হয়ে গেছেন রুজি নাই আপনার রুজির সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিত্রা তরক্কি এনায়ত ফরমাও যেটা বাচ্চাইনতে সামনে পরীক্ষা দিতে আল্লাহ কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ যে মসজিদে বসে আলোচনা করলাম আমি মসজিদের কাজ যতটুক বাকি আছে আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য কান্তা করো যত সাহায্য করছেন আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে আপনি সাহায্য কান্তা করিও রে ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ লক্কানো বাড়িয়ে করে ফর্দা নিশিনি মা বইন অখলরে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমাদের ভারতের জমিনও আপনি শান্তি দান ফরমাও আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো রে ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম এর জরিয়া খাস করি বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত খুশুসিয়ত নজুল ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ মুরব্বী সাহেব দেখিয়ান না তা নেগু বাচ্চা বেঙ্গালুর মারা গেছিল ইয়া আল্লাহ খাস করি আল্লাহ আপনার বন্দারে সবরের তৌফিক দেও বেঙ্গালুরের বাচ্চা গরু কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল কারীম আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।